বাবা তুই বুঝলি না, যেদিন তোর বাপকে 4 জনে খাড়া করে নিয়ে কবরস্থানে নিয়ে গেছে, যেদিন তোর মাকে 4 জনে খাড়ি করে নিয়ে কবরস্থানে নিয়ে যায়, যেদিন তোকে দিয়ে যাবে রে গ্রামের পাড়ার মানুষ হাজারো কান্দবি রে শোনা, ওই দিন তোমার কান্দ কেউ শুনবে না। তোরকম ঠিক না বেঠে শোনা রে, তুই বুঝিস না কে আজার কখন আসবে ঠিক না। বাপের জানাজার আগে হবে না ছেলের জানাজার আগে হবে। কত ছেলে গো ন্যাশনাল নোটে বুড়ে বাপকে ছাড়িয়া মাথা পিছি যেতে যেতে হবে তুমি। আব্বা গো বাবার বা 70-80 বছর ছেলে জানাজারে বাপ কামড়ে রে যুবক তুমি বুঝলে না, আদায় তোর কাছে আগে আসবে না, তোর বাপের কাছে আগে আসবে। আদায় তোর মার কাছে আগে আসবে না, তোর কাছে আগে আসবে। আদায় তোর কাছে আসবে না, তোর ছেলের কাছে আগে আসবে। এই কথা যদি মুসলমান বুঝতো বাপ, ওই মুসলমান কোনোদিনও মুসলমানিত্ব হারাইত না। ঠিক না বিটা? তোমারি দুনিয়া দুশ্মনী নীলা সে দেখো রহমান কাফের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান। মসজিদ তো ভুলিলাম, মাদ্রাসা ছাড়িলাম, তাই তো এত অপমান কাফের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান। কোরআন ভুলিলাম, হাদিস ছাড়িলাম, হাদিস ভুলিলাম, কোরআন ছাড়িলাম, তাই তো এত অপমান কাফের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। ঠিক না ভাই? ঠিক ঠিক না? মুসলমান হালাল হারাম বোঝে না। মুসলমান 1 গ্লাস খাইলে পাগলা কুটতেছে। আসাম মুসলে দেখবেন সাইকেল খাই ঠিক না? ঠিক তোমার জায়গা আছে আছে। এই যে 2024 সালের 1 জানুয়ারি ওই দিন ছিল সোমবার না? কত সেনা যে খেরবার বিন্নে থবতে ডিজে বাজে যে খাইছি রে বাপ, তোমার কি খাইছি না? না হয় খেরবাড়ি চরক একেবারে ভোটা কুটতে খালি চোখ নাও টাকা ট্যাবলেট খাইছে। ঠিক না? ঠিক। মুসলমান যদি মদ না খায়, মুসলমান যদি গান্দা না খায়, মুসলমান যদি ট্যাবলেট না খায়, মুসলমান যদি সুদ না খায়, মুসলমান যদি তাস না খেলায়, ভারতবর্ষের জমিনে এই কয়টা কোম্পানি সরকারের কাছে ব্যান হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। ঠিক না? ঠিক। ট্যাবলেট খাওয়া বন্ধ করুক, ট্যাবলেটের গাড়ি রাস্তায় ধরা পড়বে না। প্রতিদিন ফেসবুকে দেখায় 4-3 ছেলে দাঁড় করে মুসলমানের নাম ছেলে বলে। ঠিক না? কেন বাবা? কেন দেখে ওই ছেলেটার ভিতরে যদি এলেন থাকতো, ছেলেটা কলেজ যেতে পারে বাধা নাই। আমি আফসার মালনা অনন্তমন হাই স্কুলের মেট্রিক দিয়েছিলাম। ওখান থেকে আগমনী জয়নাল প্রিন্সিপালের ছাত্র হলাম। সেইবার প্রিন্সিপাল আমার ফার্স্ট ইয়ারে মারা যায়। তারপরে আমি প্রগতি মহাবিদ্যালয়ে আসলাম। আমার মেহবুব স্যার বসে সালাম উস্তাদ শিকা সম্মরে দেখি বলে জনাব কেমন আছেন রে? আব্বা কলেজে টুপি মাথা দিয়ে গেছিলাম, কোন উস্তাদ এখনো পর্যন্ত আমার নামটা ধরে না। জনাব স্যার কয় না গো, আমার নবীর সুন্নাত মাথায় থাকার জন্য আজকে আমার নামটা পর্যন্ত আসাম্মর মেহবুব স্যার বলে না।
আবার তুমি কলেজে যাও বাধা নাই, তুমি ইউনিভার্সিটিতে যাও বাধা নাই, তুমি বিএন কলেজ পড়ো বাধা নাই, তুমি হাই স্কুল পড়ো বাধা নাই, তুমি বাবা হাই সেকেন্ডারি পড়ো বাধা নাই, এমই স্কুলে পড়ো বাধা নাই, কিন্তু বাবা তোর ভিতরে ইসলাম থাকতে হবে। যেরকম ঠিক না বিধি। কদিন আগে গেছিলাম বহরমপুরে, এই মাসে টিকিট করছিলাম উত্তরবঙ্গে, 2টা প্রস্থানের ট্রেন কুচবিহার চড়িয়ে S74 62 নম্বর ছিল চড়িয়ে দিয়ে হোসক চেনা সালাম দেয় দিদি, হুজুর সালাম আলাইকুম করতে ফেললে করে বাড়ির। হ্যাঁ হুজুর আমার বাড়ি সাগরগ্রাম, কারো বাড়ি ফকিরের গ্রাম, কারো বাড়ি হলে বাগডোগরা করে জানলে তো হুজুর বন্যা যাই কামাজ যাই। বাবা হাল্লা খাল্লা করেন না, সারা ঘুমে তোমার মসজিদ ছাড়ি দেওয়া, হুজুর তোমার সিট আছে শুকনো দেহ একটা চেনা ঘুমে ইয়ে বই ঝিকে উইয়ে বই ঝিকে আল্লাহ ইয়ে মানুষ নিয়ে লিখিবে একটা চেনা কাউ ঝিকে না, হেডফোন লাগিয়ে দিয়ে কি এলা গান শুনবে লাগছে, নিজের ঠেঙ্গ নিজে ঘুরে আর হাসে, যত ঘুরে অত ঠ্যাং ফাঁক হয়, যেমন এখানে তোর ঘুরায় বাড়া, এটা প্যান ঘুরা ফসা ফসা, এখান থেকে চরু বেরিয়েছে। হ্যাঁ বাবা তোমার কোন জায়গা, আমাকে বাঙালো জানো, তোমার চরু ফ্যান ফাঁড়া দেখা কারণ কি রে এলিফ্যান্ট ফ্যান তোমার নিজের দাম কেটা চরু দেখা যায়, হাঁটুয়ে দেখা যায়, দিয়ে দিয়ে ফসা ফসা, তোমার কি আছে এই ফ্যান আছে? আল্লাহ ওই করে একটা গুণ আছে মক্কা, তোমার আলেম মান এলিফ্যান্টের গুণ জানেন, আমরা হে বুঝি কই ঘুরে বাবা গুণ কি? ওই প্যান্টটা যদি বাবা যদি একবার মোবাইল ধরি বলছে রে বাপ, যদি বাবু একবার ছাপড়িছে শিলিগুড়ির টান গোটায় দেখা যায়। যেরকম ঠিক না বেশি বাবা শোনা রাখো, আশা মাওলা যুক্তিবাদী কথা বলে শুনে রাখো, তোমার বাড়িতে হায়া শরম থাকা লাগবে, তোর মা বাড়িতে আছে, তোর বড় বোন বাড়িতে আছে, তোর মেজো ভাই একটা বাড়িতে, তোর ছোট্ট বলে একটা ক্লাস এসে পড়ে, তোমার যদি পিছন থেকে শিলিগুড়ির টাউন দেখা যায়, ছোট ভাই বলবে হায় রে আমার তো রংপুরের টাউন দেখা প্যান্ট কিনা খাবে। যেরকম ঠিক না বেঠে আল্লাহ রাসূল বলেন হে মুসলমান মিলে ঈমান, যার হায়া নাই, যার শরম নাই, তার ঈমান নাই। যেরকম ঠিক না বেঠে আমিও তো কলেজ স্টুডেন্ট, মুফিদ তো কলেজের জেনারেল শিক্ষিত মানুষ, এই চ্যালেঞ্জ দিস আমরা সেই কলেজের ছাত্র, জানো প্রিন্সিপালের ছাত্র, আমরা রহমতুল্লাহ ছাত্র না, আমি উকিল বাবার ছাত্র না, আইবারি বাবার ছাত্র না, সব জেলার উস্তাদের ছাত্র। ঠিক না বেঠে আব্বা কেন ছেলেটা এরকম হলো, কেন ছেলেটা ড্রিঙ্ক করে, কেন ছেলেটা মদ খায়, কেন ছেলেটা গাঁজা টানে, তার ভিতরে এলেমের অভাব। উনি যদি ছোটবেলায় সুবহি মুক্তবটা গেত, আল্লাহর কোরআনটা পড়ে যদি প্রাইমারি স্কুলে গেত, হায়ার সেকেন্ডারি কলেজে গেত, ওই ছেলের হাতে কোনোদিনও মদের গিলাস আসতো না। ওই ছেলে গিলাস নিয়ে কাঁদতো, আল্লাহ আমি বক্তব্য আল্লাহ কোরআনটা শিখেছি, আল্লাহ আল্লাহ বলো বান্দা বান্দিরা ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। এই শোনাবে মুসলমানের নাম রাখি তুই কলঙ্কার করলি রে সোনা। আব্বা তুই বুঝলি না, ও মা বোনেরা তুমি বুঝলি না, ও খলিশামানের মা বোনেরা, ও মা কই মারি মা বোনেরা, টেলিফোনের মা বোনেরা, ডাকাত পাড়ার মা বোনেরা, ইসলামপুরের মা বোনেরা শুনে রাখো, আল্লাহ নবী কি বললো, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, আমার নবী বলে কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, রাসূল বলে হাসানাত ফাওজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুশিদায় থাকে, নিজের চরিত্রটাকে পবিত্র রাখে, আল্লাহ নবী বলে ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি নিজের স্বামীকে আপন করিয়ে নেয়, নিজের স্বামীকে ভালোবাসে, রাসূল বলে ফাঁকা দেখো ওয়ালাইও আবু আবিল জান্নাতির সাথ, নবী বলে ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। যেরকম সুবহানাল্লাহ। আবারে বর্তমান যুগের নারীরা বাবা নিজের স্বাধীনতায় চলে রে বাবা, ওরে বাবা অসরি বাড়ি গেল
ওই বড় পেটা ভবানী থাকিয়ে ওয়াজ করি বাড়ি দিয়ে বাইক নিয়ে বক্সিয়াটায় সময় কানমাটি 26 কিলোমিটার রাস্তা বাড়ির থেকে বেরিয়েছি গাড়ি নিয়ে 0.5 কিলোমিটার যেহেতু একটা মহিলার গুরু জবা লাগছে মুই এত সকালে যাই ঘোরে ইলেকশন থাকারে এসিবার গাড়িতে বা সামনে যা মাল দিয়ে খাসাল করি খাওয়া সবগুলো মহিলার সত্যি হুজুরকে গাড়ি ব্রেক করি দেহ মেলা বেশিরভাগ ভিডিও মানুষ মরি গ্রামের ভাবি কেউ নানি কেউ শাশি আল্লাহ ভাবি পড়ে যান ভিডিও মানুষ কত আলেম মানুষ সেই খারাপ ভিডিও দেখি আমার শখ নাই ঠিক না ঠিক ভাবি কি করছো ভাই মারা যাওয়া 12 বছর হয় ভাই যারা বাঁচিয়ে ল্যাঙ্গুয়েজ তো কোনোদিন সাজের নাই কি সাগর থাকতেন আমি তো জান করে তো আলেম মানুষ সেই খারাপ আমার ভিডিও দেখে আমার সাগর নাই তুমি তোমার খারাপ কইছ জান করে জানেন না আমার একটা গ্রুপ আছে গ্রুপের আমার 3 জন লিডার কাই আছে বন্ধনে কাই আছে সেলফ গ্রুপের তোমার স্বামী যাওয়া খাবার না কেন সারা কইছ স্বামী এসে খাবে একটা সাদা না লাগাই তো হেলো হয়ে যাবো শয়তানটা দুস্তানি ভালো করে সাজিয়েছে একে লিপস্টিক আরো কত 30টি ওট পালি ফোট পাই আরো কত পালি হাতে তো অস্ট্রেলিয়া হাতনি কাছে তো আমেরিকার কাজ তুই মলনা হ বলবি ও হাফে সব কারি হ বাপ মুরব্বী হ রাস্তা দিয়ে গেলে একদল মহিলা পথ ছাড়ি জানা ধরে কোন ঠিক না বিঠি ধরে কোন ঠিক না বিঠে আমার কষ্ট হচ্ছে চাচা কষ্ট হচ্ছে আব্বারে কেন ওই মহিলাটা কেন বলবো না ওই মহিলাটা ভিতরে যদি আল্লাহ কোরআনটা থাকতো সুবেদি মুক্তটা পড়ি যদি ওই স্বামীর বাড়ি গেছে গো ওস্তাদি শিখি দিত মা তো 18 বছর পার হলে মা তো বিয়ে হবে রে মা তোর এই ছেলেটা তোর স্বামী ব্যতীত যাতে কেউ দেখে না মা বলে আল্লাহ রসুল বৌমা তার বালাহা মা তোমার স্বামী যখন বাড়ি আসবে মা ওই স্বামীর কাছে একবার বসিয়া মা একটা মুচকি হাসি দাও আল্লাহ রসুল বলবা যাও দুগা আলহাদি তোমার স্বামী যদি তোমার উপরে রাজি খুশি হয়ে যায় তোমার হাসিতে তোমার কথাবার্তায় যদি রাজি খুশি হয় আল্লাহ রসুল বলো তাকালাতিল জান্নাত সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে যেরকম সুবহানাল্লাহ কন্ত বাবা বর্তমান যুগের নারীরা স্বামী বাড়ি গেলে কোনোদিন হাসে নাকি তোমাকে হাসে হাসা মারাজি কালে বালে গালি বাড়ি যায় দেখু কেমন মাগুর মতো গোদায় ঠিক না বিধি বুঝান কে কাই কই মারি আপসা হুজুর আসছে কানমাটির হুজুর দেখতো স্বামীর সাথে বলে দেখি হাসা গায়ে বু দেখতো 3 মাস থেকে আবার হবি নাই ওই অবস্থা সবার বাড়ির গেছ ঠিক না বিধি 3 মাস থেকে কথা কল না কত ঢিকে চুনবো আন্দারে টান্দারে কন্ত বাবা কোনো বউ যদি কাহ নাকে ডাকে ঢিকে আসতো কোনোদিন বাদ অবজা করবে বলবো ঢিকে যখন ঢিকে কবে বুয়েলিয়া কথা শুনি বোতল দিয়ে খালি কাঁপে ওয়াজ শুনি 2টের সময় নিন ধরে না বেতরা নামাজি বেতরা এত ধৈর্যপুর স্বামী শুনে ধৈর্য কাহ পাইলে কত নাকর ঢিকেই যাও এই কথা শুনি বু রাত কর আগে হাত দুইতে মাপ নিনু বেতরা কি ভাল টক করে মাপ করে দিল যা করছিস করে জান না করিস বু তুই তোমার মাসি তো খালা তো বোন তুইও তো সবার বাড়ি গেছি মাঝে মাঝে দিলে ভাই মুখ সাগে যে তুই বলে লাত্তি মারি বিছার তুই ফেলে দিস লোক ঠিক আছে ঠিক বু তুই মাপ নিস নাই মুই বাপ নে মোর মা জীবনে মোর বাবার সাথে আউট হয়নি তাই মাপ নেয় নাই মোর মা কাজে মোর বাপ মোর মা তাই মোর বাবাতে মাক বেশিতে দুই ডিস্ট্রিক্ট গেল জানিস মোর মা মরি গেছে বাবার সাথে আউট করে তারই বেশি মুই মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে মেয়ে যদি ভালো হয় মা ভালো হবে মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে ছাত্র যদি ভালো হয় মাস্টার ভালো হবে ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে ফার্মা যদি ভালো হয় ইডি ভালো হবে এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয় এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়ে পায়
এমন জাতের কচু আছে অল্প চালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। বাপ ভালো তা ছেলে ভালো, মা ভালো তা ঝি, গাই ভালো তা বাছুর ভালো, দুধ ভালো তা ঘি। তুমি ঠিক না বেটে? তুমি ঠিক না বেটা? বাবা সব জায়গায় হুজুর হওয়া যায়, সব জায়গায় পিসের হওয়া যায়, সব জায়গায় স্যার হওয়া যায়, সব জায়গায় প্রেসিডেন্ট সাহেব হওয়া যায়, সব জায়গায় কাউন্সিলর সাহেব হওয়া যায়, সব জায়গায় মৌলভী সাহেব হওয়া যায়, মুফতি সাহেব হওয়া যায়, আমির সাহেব হওয়া যায়, পিস সাহেব হওয়া যায়। কত বাড়ি গেলে কোনদিন বাড়ি আলি স্যার ভাত খাও, স্যার মারাছিস হাসতে খান, আলে আসাম মোর বলি যা। ঠিক না বেটা?